আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আয়ানের বার্থডে নিয়ে একটা ছোট ব্লগ করছিলাম ওইদিন ওইটা নিয়ে। তো এখানে আসলে আমার আয়ানের আজকে জন্মদিন। তো আয়ান সকাল থেকেই এক্সাইটেড ছিল যে আয়ানের আজকে বার্থডে। তো সবার কাছ থেকে ও যেচে যেচে জিজ্ঞাসা করতেছিল আজকে কয় তারিখ, আজকে কি বার, আজকে যেন কি। তো এই ছিল আমার আয়ানের বার্থডেটা। তো এখানে আমার বড় মেয়ের জামাই, ছোট মেয়ে, বড় মেয়ে, ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে, আমার আয়ান। তো সবাই মিলে আমরা সারাটা সন্ধ্যা খুব মজা করছি। এত মজা করছি কি আর বলবো। তো শেষ পর্যন্ত এখন আসলো আমাদের কেক কাটার পালা। আমরা এখন কেক কাটবো। তো তাই নিয়ে আয়ান খুব ভয় পাচ্ছিল। কারণ এই মোমবাতিটা আয়ান খুব ভয় পায়। একেবারে আগুনের মতো জ্বলে ওঠে। তো যখন ও জ্বালাইতেছিল আমার বড় মেয়ে তখনই বলতেছে যে চোখ বন্ধ করে রাখবো, এই করব সেই করব। তো যাই হোক, এখানে আয়ান যতটা দুষ্টামি করতেছিল তার সাথে সাথে আমার ভাইয়ের ছেলেটাও, ওরাও আসছে চাঁদপুর থেকে। তো ভাবলাম যে ওরও জন্মদিন, তো ছোটখাটো করে একটু করে ফেলি। তো এখন আবার মোমবাতিটা জ্বালাইতে পারতেছিল না, যেটা জ্বলতেছে না, কারণ বৃষ্টির দিন ছিল, বৃষ্টির সময় ছিল, তখন বৃষ্টিটা আপনার ভিজে গেছিল। তো যাই হোক, এখন আমাদের কেক কাটার পালা। তো আয়ান আর কি কেক কাটবে। তো আমরা সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলতেছি, আরো হাসতেছে। হ্যাপি বার্থডে টু ইউ নিজেকে নিজেই বলতেছে যে হ্যাপি বার্থডে আয়ান। তো যাই হোক, এখন আমরা কেক কাটবো। কেটে সবাই একটু একটু করে খাবে। তো আয়ান বলতেছে যে না, কেকটা কাউকে দেওয়া যাবে না, আমি একাই খাবো। ওইটা নিয়ে সবাই ওদের আমরা সবাই মজা করতেছিলাম যে পুরা কেকটা তুমি একাই খাবা, তোমার জন্মদিন। তো বলতেছে তাহলে আগে আমাকে দাও, আমি আগে খাই। কারণ আয়ানের পেস্ট্রি কেক অনেক পছন্দ। ও একটা কেক 2-3 দিনে সাবার করে দিতে পারে। আলহামদুলিল্লাহ, মুখ না লাগুক আমার ছেলের। ও কেক খুব পছন্দ করে, কেক খেতে এত ভালোবাসে। আমি তো প্রায় সময় ওর জন্য কেক এমনি এমনি কিনে নিয়ে আসি। আর আমার বোনের একটা পেজ আছে, ও তো প্রায় সময় সুযোগ মতোই ওর জন্য কেক পাঠায় দেয়। আয়ান আবার তার বম্মার হাতের কেকটা খুব পছন্দ করে। আর যখনই ফোন করে তখনই বলবে যে এই দেখেন, এখন আয়ান তার ভাইয়ার কেকটাকেও ছাড়লো না, ওখান থেকেও খাচ্ছে। মানে কি একটা অবস্থা। তো যেটা বলছিলাম, আমার বড় বোনের একটা পেজ আছে, ও ভালো আলহামদুলিল্লাহ অনেক রান্না পারে, অনেক রান্না করে, আর কেকও বানায় আলহামদুলিল্লাহ ভালো। তো যখন সময় সুযোগ হয় তখনই ওর জন্য কেক বানিয়ে পাঠায়। আর আমার ছেলেও বলবে যে বম্মার মতো কেক কেউ বানাইতে পারবে না, বম্মার কেক বেস্ট। তো এইটা হলো আমার ছেলের আর কি একটা ট্রাস্টের জায়গা, যে বম্মার মতো কেক কেউ বানাতে পারবে তো না, আর বম্মার মতো কেক এত মজার করে কেউ বানায়ও না, ওর এটাই পছন্দ। তো এখন আমার শ্বশুরকে আমার বড় মেয়ে একটু খাওয়াই দিচ্ছে। তারপরে সাইফ তো আছেই, সাইফকে এখন ওর আব্বুর কাছে নিয়ে গেছে। ওর আব্বু তো ডায়াবেটিস, তো সে বেশি খাবে না। এইটা আমার ভাইও, ওরও ডায়াবেটিস, ও বেশি খাবে না। তো বলতেছে যে খাবো না খাবো না, তারপরেও একটু একটু তো খেতেই হয়, খায়। তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরান আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, এইভাবে যেন আমরা হাসি খুশি থাকতে পারি, ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।